ভারতের ঘরোয়া ক্রিকেটে বড় বদলের পথে হাঁটল বোর্ড। আসন্ন মরশুম লাল বলের ক্রিকেটে কোনো ক্রিকেটার চোট পেয়ে আর খেলতে না পারলে তার পরিবর্তে অন্য ক্রিকেটার নামাতে পারবে দলগুলো। তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটেই করতে পারবেন। তবে ম্যাচ রেফারি অনুমতি দিলে তবেই পরিবর্ত ক্রিকেটার নামানো যাবে। বোর্ড এদিন জানিয়েছে, কোনো ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান তখন সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট নিয়ম অনুযায়ী নতুন ক্রিকেটার নামানো যাবে। তবে সেই চোট পেতে হবে ম্যাচের সময় এবং ম্যাচের নির্ধারিত জায়গায়। ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পান্ত। ভাঙা পা নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন তিনি। পঞ্চম টেস্টে একই কাজ করতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের ক্রিস ওকসকে। তিনি বাঁ হাতে স্লিং পরে এক হাতে ব্যাট ধরে নিজের ক্রিজে নেমেছিলেন। তখনই আন্তর্জাতিক ক্রিকেটে পরিবর্ত ক্রিকেটার নামানোর দাবি জোরদার হয়েছিল। ভারতের কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছিলেন তিনি এই নিয়ম চালুর পক্ষে। তবে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন এই নিয়মে অনেক ফাঁকফোকর থাকতে পারে, দলগুলি বাড়তি সুবিধা নিতে পারে। ভারতীয় বোর্ড যে সময়ের চেয়ে এগিয়ে ভাবছে তা স্পষ্ট। সম্প্রতি আহমেদাবাদ এম্পায়ারদের সেমিনারে এই নিয়ম নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সৈয়দ মুস্তাক আলী বা বিজয় হাজারে ট্রফির মতো সাদা বলের ক্রিকেটে এখনই এই নিয়ম দেখা যাবে না। আগামী দিনে আইপিএলে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন